জাকসু নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, বিশ্ববিদ্যালয় উন্নীত হওয়ার 2 দশক পরেই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। আনুষ্ঠানিক সময়সীমা তো 3টা পর্যন্ত, অর্থাৎ ঘন্টা খানেকেরও কম সময় রয়েছে ভোট গ্রহণের। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়েছে? কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বড় অভিযোগ পাওয়া গেছে কিনা? আচ্ছা, আমরা যতটুকু বলি আগে যে নির্বাচনের যে সময় সেটি আসলে 3:30 পর্যন্ত। 3টা পর্যন্ত এই মেইন গেট দিয়ে যারা ভোটার আছেন তারা যেতে পারবেন বলছেন, আর 3টার পরবর্তী সময় যারা ভিতরে আছেন তারা এখান থেকে ভোট দিতে পারবেন। আমরা এইখানে যারা ভোটার আছেন তাদের কাছে কথা বলেছি এবং দুটি মেইন গেটে দুটি ঘটনার কথা আমরা জানছিলাম বা শুনছিলাম। একটি ঘটনা হচ্ছে যে একজনকে বহিরাগত সন্দেহে আসলে ধরা হয়েছিল এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর একজন প্রার্থীর ওয়াইফ পরিচয় একজন আসছিলেন। পুলিশের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি উনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, কিন্তু ওনার সাথে আইডি কার্ড অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না থাকা এবং উনি হিজাব পরার কারণে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরবর্তীতে থানায় গিয়ে সেইটি মুচলেখা দিয়ে উনি ছেড়ে নিয়েছেন এবং পুলিশ পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বুঝিয়ে দেন। এছাড়া আমরা এখানে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে কেমন প্রার্থী আসলে তারা পছন্দ করবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রধান সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। কারণ ছেলেদের জন্য একটি হল আছে, সেটি আসলে অফিসিয়ালি বা আনুষ্ঠানিক কোনো হল না, এটি একটি প্রজেক্টের মাধ্যমে একটি হল পাওয়া রয়েছে। আর মেয়েদের জন্য একটি হল রয়েছে যেখানে মাত্র 1300 শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। আপনি জানেন যে আজকের দিনে প্রায় 8,500 ভোটার রয়েছে জকসুতে, শুধু মেয়ে ভোটার। তাহলে প্রায় 7,000 বা 6,500 যেই শিক্ষার্থী আছে তাদের কোনো আবাসন সুবিধা নেই এবং 8,000 শিক্ষার্থী যারা আছেন ছেলে পরীক্ষার্থী তাদের আবাসন সুবিধা নেই। এবং তাদের যে নতুন যে আবাসনের সুবিধা হয়ে বা নতুন যে ক্যাম্পাস হচ্ছিল সেটি 2014 সাল থেকে সেই ক্যাম্পাস মানে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত বালি ভরাটের কাজ চলছে বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন। অর্থাৎ ওই ক্যাম্পাসটিও আসলে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে আসলে এটা উঠেনি। মেয়েরা বলছিলেন যে যেহেতু আবাসিক সুবিধা নেই তাদেরকে ঢাকার যে পরিবহন গণপরিবহনে চড়ে ক্যাম্পাসে আসতে হয় এবং এইখানে আসতে পুরান ঢাকাতে আসতে তাদের অনেক সময় লাগে এবং গণপরিবহনে তারা বেশিরভাগ সময় হেনস্থার শিকার হন। আপনি জানেন যে এখানকার যে পুরুষ শিক্ষার্থী আছে তাদের সাথেও এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে সবসময় একটি সংঘাত লেগে থাকে। শিক্ষার্থীরা বলছেন তারা প্রথমেই ভাববেন যে বিশ্ববিদ্যালয় এবং সরকারের সাথে নেগোসিয়েশন করে তাদের আবাসন সুবিধা যারা ঠিক করতে পারবে সেই ধরনের শিক্ষার্থী সেই ধরনের নেতা তারা নির্বাচিত করবেন। নারীরা বলছেন তাদের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো নারীদের নিরাপত্তা, ক্যাম্পাসে হ্যারাসমেন্ট এবং একটি সুন্দর ক্যাম্পাস পড়ালেখার উপযোগী ক্যাম্পাস যারা করতে পারবে তাদেরকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। আর আমরা এখনো পর্যন্ত যদি 2:30টা ধরে রাখি, এখনো পর্যন্ত সকালে আমরা বড় কোনো ঘটনা বা নির্বাচন বানচাল হওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে সকালের চেয়ে শক্তিশালী রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব সুন্দরভাবে এই নির্বাচন শেষ হবে। 3:30টার পরবর্তীতে ভোট শেষ হওয়ার পরে ওএমআর ফর্মের মাধ্যমে ভোট হচ্ছে, সেটি গণনা হবে এবং গণনার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছেন যে আজকে রাতের 12টার ভিতরে ওনারা ফল ঘোষণা করতে পারবেন। জি, জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।